হযরতে আসমা নিজে বলছেন আমরা 3টা সতীন ছিলাম। যদি কোনো একজন মেয়ে ছেলের উপর, স্ত্রীর উপরে আমার স্বামী যে রেগে যায়, তো তাহলে বাগান থেকে কাঁচা ডাল নিয়ে আসে আর এসে মারতে শুরু করে। কত করে মারে যতক্ষণ পর্যন্ত ওই লাঠিখানা ভেঙে চুরচুর না হয়ে যায়, অতক্ষণ পর্যন্ত আমার স্বামী মারা বন্ধ করে না। কত রাগাল! হযরত আসমা নিজে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে এসেছেন। আবু বকরকে পর্যন্ত বলেছেন, বাজান ওই স্বামীর ভাত আর খেতে পারবো না, কারণ ওই স্বামীর মায়ের আর থামতে পারি না, আমাকে ছাড়িয়ে দাও বাপ, আমাকে মায়ের থেকে বাঁচিয়ে দাও বাপ। তা আবু বকর সিদ্দিক এত সহজ সরল মানুষ, তিনি রাসূলুল্লাহ হাদিস বলতেন, বেটি তুমি একটা কথা জানো, কোনো একটা মেয়ে ছেলের যদি স্বামী থাকে, সেই স্বামীটা যদি তার উপরে রাজি থাকে, আর ওই হালাতে যদি স্বামীটা মরে যায়, আর তারপরে ওই নারী যদি অন্য কোনো জায়গায় বিবাহ না করে, আর ওই স্বামীর অধীনস্থ থাকা অবস্থাতে স্বামী মরার পর সে যদি আবার মরে যায়, তো রব্বুল আলামিন ইয়াজমাউ বাইনাহুমা ফিল জান্নাতে, ওই স্বামীটার সঙ্গে এই বিবিটাকে জান্নাতে আবার একত্রিত করে দেবেন। কাজে জুবাইরের মতো সাহাবিটা নেককার সাহাবি, ও যদি তোমাকে একবার মারেই বা, তো রাগ করিও না, তার কাছে তালাক নিও না। এই স্বামী যেদিন মরে যাবে, তারপরে তুমি যখন মারা যাবে, কিয়ামতের দিন এই নেককার সাহাবীর সঙ্গে তুমি আবার জান্নাতে ঘর বানাতে পাবে। সবুর করো বেটি, সবুর করো। জি, বড় বেটা আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন জুবায়েরের সামনে হযরত আসমাকে মেরেছেন হযরত জুবায়ের। বেটা একদিন বেঁধে গেল বাপের সামনে, এই এমনি করে আমার মাকে মারো কেন জি? সেদিন তো ছেড়ে দিল। তারপরে আবার 8 দিন 10 দিন 15 দিন 20 দিন পরে আবার স্বামী স্ত্রীতে কোনো কথা কাটাকাটি হয়েছে, হাতে লাঠি নিয়ে এবার স্ত্রীকে মারবে। আর যেমন মারার প্রস্তুতি নিয়েছে, হযরতে আসমা চট করে ডেকে বলছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ কোনটা আছিস রে, দড়ি আয় তো রে। আব্দুল্লাহ চলে এলেন, বেটা সাবালক বেটা। আর যেমনি সাবালক বেটা আংনাতে ঢুকেছে, তখনই ওর বাপ জুবাইর ওকে ডেকে বলছে, লা তাদখুল বাইনি ওয়া বাইনাহা, তোর মার আর আমার মাঝখানে হরগিজ ঢুকবি না। যদি আমাদের দুজনের মাঝখানে ঢুকতে এসেছিস, পরিণাম খারাপ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। আব্দুল্লাহ বিন জুবাইর সেদিন পাড়া গরম করে দিয়ে বলছে, যা হবে হবে, আমার মায়ের উপরে একটা ছড়ি পড়বে না, এতে আমি ঢুকি অথবা আমি না ঢুকি। রাগ এমন হয়ে বেড়ে গেল হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ মায়ের পক্ষ নিয়ে এসেছো আমার কাছে এখানে, যে তোর মাকে আমি মারতে পাবো না। যখন বড় বেটা রুখে দাঁড়িয়ে গেল যে আমার মাকে মারা যাবে না, তখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগের জ্বালাতে ওর মাকে তালাক দিয়ে দিলেন। তালাক দেওয়া স্ত্রী যতদিন বাকি দিন বেঁচে ছিলেন, ততদিন বেটার আন্ডারে থেকে মারা গেছেন। তাহলে স্বামীকে দেখে তার ভক্তি কতটা ছিল, যে বলছে কি, আমাকে লজ্জা লাগছে, পরিণাম কোনো একটা খারাপ চলে আসতে পারে বলে আমি দ্বিধা করছি, আমি সংকোচ করছি, আল্লাহ পাকের রাসূল আপনার উটে চড়ে আমি যাব না। স্বভাবটা ভালো না খারাপ? কি বলছেন? এই লজ্জা হারিয়ে যাওয়ার কারণেই দেশের ভেতরে ইমানের বাটা চলে এসেছে। আর একটা কথা মনে রাখবেন, যেই পুরুষের কাছে লজ্জা আছে তার কাছে ঈমান আছে, যে নারীর কাছে লজ্জা আছে তার কাছে হায়া আছে, যে নারীর কাছে লজ্জা নাই সেই নারীর কাছে পর্দা নাই, সে নারী পর্দাহীন হতে পারে না। যেই নারী, যেই নর লজ্জাহীন, তার কাছে ঈমান শক্ত হয়ে থাকতে পারে না। হায়ার দুশ্মনকে হায়া কমিয়ে দেয়, হায়ার দুশ্মনকে। হায়ার 1 নম্বর দুশ্মন হলো বেটা ছেলের সঙ্গে ওয়াহেতুক বেশি বেশি কথা বলা। কথা বুঝলেন? কথা বুঝলেন? বেটা ছেলের সঙ্গে ওয়াহেতুক বেশি বেশি কথা বলা, আর বেটা ছেলের সঙ্গে বেশি বেশি উঠা বসা করা, চলাফেরা করা। রাগ করিয়েন না চানমনি এলাকার মায়েরা এবং বোনেরা, আজকালকার যুগে স্কুলের ছাত্র ছাত্রীদের ভেতরে ধর্মপরায়ণতাটা কম, বরং 100-র ভেতরে 20 নয়া পয়সা আছে, নেই 15 নয়া পয়সা আছে। এবং স্কুল পড়া ছেলেরা আর মেয়েরা বর্তমান জমানাতে
এদের শতকরা 80 জনের লজ্জা নাই, 80 জন বেলজ্জা। আর বেলজ্জা হলো কেন? এই এক জায়গাতে উঠা বসা করে গল্প করা করি, খাতা নেওয়া নেই, আর বই নেওয়া নেই, আর কলম দেওয়া দেই, আর এই দেওয়া দেই, আর সেই দেওয়া দেই করে ওপেন কথা বলা বলি বেশি বেশি করে করার কারণে নারীর ভেতর থেকে লজ্জা হারিয়ে যাচ্ছে, নরের ভেতর থেকে লজ্জা হারিয়ে যাচ্ছে। আর লজ্জা যতটুকু হারাচ্ছে ততটুকু তার ঈমান নিচু দিকে যাচ্ছে। আর পহিলা নম্বর ইফেক্ট হচ্ছে কি, নারীর কাছ থেকে পর্দা পালিয়ে যাচ্ছে। যে নারী লজ্জাহীন হবে সে নারীর কাছে পর্দা থাকবে না, এটা গ্যারেন্টিযুক্ত কথা। ভাইরা আমার, তাহলে লজ্জা কত দামি জিনিস, একটা ব্রেকের মতো আপনাকে বাঁচিয়ে রাখবে, আপনার ঈমানকে হেফাজত করবে। এই লজ্জাতে একটা কাজ করতে বেরিয়েছেন, হঠাৎ করে মনে মনে বলছেন আমি যদি এই কাজটা করি না, তাহলে গত কালকেই চানমনি মোড়ের লোকেরা আমার সম্বন্ধে এইসব কথা বলে বেড়াবে, না এই কাজ আমি করব না। আপনি থেমে গেলেন, ওই কাজটা করতে গেলেন না। এমন যে কোনো কাজ আপনার পরিণাম খারাপ হতে পারে এই ভেবে যদি আপনি থেমে যান, এটার নাম হলো লজ্জা। আপনার ঈমানকে বৃদ্ধি করবে এই জিনিসটাই। দাদারে আমার, অনেক কথা বলি, লজ্জা কাকে বলে আর শিখবেন কি করে। আচ্ছা, একটা লজ্জার কথা বলছি, সেটা কথা কি, আপনার আমার বাপতুল্য লোক আর আমার ডান দিকে বসেছে, এরা আমার মায়ের জাত। দেখেন, শরীয়তে লজ্জার কথা জানতে গিয়ে যদি আপনি লজ্জা করেন, এটা ফের অন্যায়। কি বললাম? শরীয়তের কথা জানতে গিয়ে যদি লজ্জা করেন তাহলে এটা অন্যায়। শরীয়তের কথা জানবার কালে আপনাকে লজ্জা করা চলবে না। আপনাকে লজ্জাটাকে বাদ দিয়ে, দ্বিধাকে বাদ দিয়ে, সংকোচকে বাদ দিয়ে আপনাকে শরীয়ত জানতে হবে। এটা একটা কথা যেন মাথায় থাকে। এখন আপনার গ্রামের একটা আলেমের কাছে গেছে একটা মেয়ে ছেলে, আর যাওয়ার পর একটা দিনের মশলা জিজ্ঞেস করবে, তো মনে মনে খালি বলছে মেয়ে ছেলে মানুষ, ওগুলা মেয়েলি ব্যাপার, মুলি সাহেবকে কেন করে কহবো, শরম লাগছে। তো শরম লাগছে বলে যদি একটা মশলা তুমি না জানো আর না জেনে তুমি যদি জীবন ধরে ভুল করো, এটা অন্যায়। এইটা লজ্জা করা যাবে না। হাদিস কি বলছি আপনাকে? রাসূলুল্লাহ বলছেন, নেমা নিসাউল আনসার, আনসারদের মেয়ে ছেলেগুলো কত ভালো গো, আনসারদের মেয়েগুলো কত ভালো গো। কেন ভালো? আনসারি মেয়েদেরকে কেন নবীজি বলছেন এরা কত ভালো? তো নবী তার জবাব দিয়ে বলছেন, ফাইন্নাহুন্না ইয়াসআলনা আন উমুরি দীনিহিন্না ওয়ালা ইয়াস্তাহিনা। ধর্মের বিষয়ে আনসারি বেটি ছেলেরা হায়া করে না, শরম করে না, লজ্জা করে না। তারা সামনাসামনি আমাকে জিজ্ঞেস করে আর আমার কাছ থেকে জবাব শিখে যায়। এজন্য নবীজি বলছেন এরা কত ভালো মেয়ে ছেলে। ধর্মের বিষয়ে যদি কোনো জানার কথা থাকে তাহলে আপনাকে লজ্জা করা চলবে না। একটি মেয়ে ছেলে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছেন, আল মারাতে গোসলুন, এই আল্লাহর রসুল, আমি তো শুনেছি মুখে মুখে বেটা ছেলেদের স্বপ্নদোষ হয়, আর বেটা ছেলেদের স্বপ্নদোষ হতে গেলে তারা গোসল করে। আমি জানতে চাইছি আপনার কাছে, কোনো মেয়ে ছেলে যদি স্বপ্নদোষ হয় তো তাহলে মেয়ে ছেলেকেও কি গোসল করতে হবে নাকি, একটু জানতে চাই আপনার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে পাগলি বেটি ছেলে, কোনো পুরুষ লোকের যদি স্বপ্নদোষ হয় এবং তার কাপড় যদি খারাপ হয়ে যেয়ে থাকে তো তাহলে ও যেমন নাপাক হয়ে যায় তখন তাকে গোসল করতে হয়, তেমনি কোনো রমণী যদি রাতের বেলায় স্বপ্ন দেখে বা দিনের বেলায় স্বপ্ন দেখে, আর স্বপ্ন দেখার পরে তার কাপড়ে যদি কোনো রকমের কোনো কিছু কিঞ্চিত আলামত বা পরিচয় দেখতে পাওয়া যায় যে এখানে কোনো নাপাক জিনিস লেগে আছে, তাহলে সেই মেয়ে ছেলেটিকেও গোসল করতে হবে। সেও নাপাক হয়ে যায়, কাজে তাকে পাক হতেই হবে। রসুলের বিবিরা খালি চিমঠি কাটছে আর তাকাইছে আর বলছে, হেই হেই ওগুলা কথা, হেই ওগুলা কথা কিসের লাগা জিজ্ঞেস করতে ইচ্ছ নবীজিকে, এখানে এদিকে চলে এসো, ওইটা এসো। রসুল আবার পাল্টা কি বলছেন, আনসারি বেটি ছেলেরা কত ভালো গো, এরা ধর্মের বিষয়ে শরম করে না, এরা ধর্মের বিষয়ে লজ্জা করে না। আর এটাই হলো ভালো কথা, যদি তুমি ধর্মের বিষয়ে লজ্জা করবে তো তোমার জ্ঞানটা শূন্য হয়ে থেকে যাবে। কাজে ধর্মের বিষয়ে লজ্জা করতে হবে না। এবার আপনাকে কি শেখাবো? হযরত আলী, একটা পুশিদা কথা বলছি, একটা লজ্জার কথা বলছি। এ কথাটা আপনারা আমার বাপ তুল্য, আর ডান দিকে মেয়ে ছেলেগুলো আছে এরা আমার মা তুল্য। খারাপ সেন্সে কেউ নেবেন না। তা কি ভালো করে বুঝেন, পুরুষ লোকের সহবাসের কালে তার
শরমগাহ দিয়ে একগুলো সাদা সাদা বিন্দু বিন্দু পানি বেরোয়, একে বাংলাতে বীর্য বলা হয়। আবার এ বীর্য থেকে একটু হালকা, সামান্য একটু হালকা পানির মতো এটা কখন বেরোয়? যখন এই ধরনের কোনো আলোচনা করে কিংবা নিজের স্ত্রীর কাছে এক জায়গায় ঘুমিয়ে থাকে বা স্ত্রীর সঙ্গে কথোপকথন করে, গল্প টল্প করে, তখন আবার লিঙ্গের মাথা দিয়ে ওই রকমেরই এক জাতীয় পানি বের হয়, তাকে আরবি ভাষাতে মাজি বলা হয়। বীর্য বের হলে গোসল করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছেন, যখন এইটা আমাদের গোপন অঙ্গ দিয়ে বেরিয়ে আসছে, দেখতে তো বীর্যের মতো সাদাই লাগছে, তবে ওটা হয় গাঢ় বেশি, এটা হলো হালকা, তো মনে হয় জিনিসগুলো একই আছে। অতএব এর আগে তিনি কি করলেন? রাতে তো রাতে, দিনে তো দিনে, যখন তার শরমগাহ দিয়ে কি বেরিয়েছে? মাজি বেরিয়েছে, মাজি, ওই হালকা পাতলা পানিটা, তখন উনি গোসল করেছেন। গোসল করে 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 ক্লান্তি চলে এসেছে। হ্যাঁ গো, রাতের বেলায় পেশাব করতে বসি, তখন এক দু ফোঁটা বেরিয়ে যায়, অথবা পেশাব শেষ হওয়ার পরে কখনো কখনো পেশাবের শেষে এক দু ফোঁটা বেরিয়ে যায়। এটা তো অভ্যাসে লাগাই আছে। তো রোজ 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 ঠান্ডার দিনে কত করে গোসল করা যায়, আর সামলাতে পারি না, আর নিজেকে থামতে পারি না। মশলাটা জানতে হবে। কার কাছে জানবো? তো মশলার উত্তর দেনেওয়ালা তো একটি মাত্র লোক আছেন আমাদের সামনে বেঁচে, তিনি হচ্ছেন আমাদের নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি হজরত আলীর কে জি? শ্বশুর। তাহলে মশলাটা জানতে হবে কার কাছে? শ্বশুরের কাছে। তো যদি জামাই শ্বশুরের কাছে যাই আর যাওয়ার পরে এই মশলাটা জানতে চাই, তো একটুও কি মনে মনে দ্বিধা লাগে না? একটুও কি মনে মনে শরম লাগে না যে আমি এই গোপন কথাগুলো জানবো কার কাছে? তো আমার শ্বশুরের কাছে। ওরে মেয়ে আমার কাছে আছে, আমি হলাম জামাই। ও আচ্ছা, ইনশাল্লাহ মসজিদকে গোছিয়ে দেব, ঠিক আছে। তো এই যে মনের ভেতরে সংকোচ তৈরি হয়ে গেল, তো কেন তিনি থেমে গেলেন? থেমে গেলেন কয়েকটা কথা বলে। মনে মনে কি হলো? যদি আমি জিজ্ঞেস করে দিই আমার শ্বশুরকে, হতে পারে আমার শ্বশুর আর একবার বলবে, জামাই তুমি কত বেহায়া, তোমাকে কি একটু শরম নাই নাকি, তোমাকে কি একটু লজ্জা নাই নাকি, এ কথাটা তুমি আমাকে কেন জিজ্ঞেস করতে এলে, আমি যে তোমার শ্বশুর হইলাম। তো কথাটা যদি রসুলের পক্ষ থেকে প্রতিবাদ হয়ে যায় তো শুনতে বড্ড খারাপ লাগবে। এই পরিণামকে চিন্তা করে আর একবার আরেকটা পরিণাম কি, ইনি সাধারণ মানুষ নন, ইনি হলেন আমার শ্বশুর। শ্বশুরের কাছে যাব তো ভিতরের কথা কেমন করে বলবো, এটা বলতে গেলে নিজের গায়ে যেন বাঁধে। তার জন্য হযরত আলী বলছেন আমাকে মশলাটা জানতেই হবে, আর রসুলের কাছে আমি ব্যক্ত করব কেমন করে, আমার দ্বিধাতে সংকোচে জীবন চলে যাচ্ছে। তখন কি করছেন? আমার তুল মিকদাদা, আমি আমার এক সাথী মিকদাদ ইবনে আসওয়াদকে ডাকলাম। ডাকার পরে বলছি, ও ভাই মিকদাদ, তুমি যাও তো রাসূলুল্লাহর কাছে গিয়ে হয় আমার নাম বলেই তুমি জানো, আর না হয় তোমার নাম দিয়ে তুমি জানো, যেমন করে হোক না কেন মশলাটা একটু জেনে দাও। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, আর যাওয়ার পরে খোলাখুলি নিজের নাম না বলে সরাসরি আলীর নাম বলে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আপনার জামাই বাবুকে একটা রোগ লেগে গেছে। রোগটা হলো এইরকম, পেশাব করার আগে কিংবা কখনো কখনো পেশাবের পরে সাদা সাদা পাতলা পাতলা এক ধরনের পানির বুঁদ বেরিয়ে যায় তার লিঙ্গের মাথা দিয়ে। তো তাকে কি করতে হবে? গোসল করে করে বেচারি হয়রান হয়ে গেল, পেরেশান হয়ে গেল। তখন রাসূলুল্লাহ বলছেন, আলাইহিল ওযু, যাও মিকদাদ আলীকে বলে দিবা এটা জিনিস যদি দেখা যায় তো তাতে তাকে ফরজ গোসল করতে হবে না, এটার জন্য গোসল করা ফরজ নয়, ওয়াজিব নয়, বরং যদি এটা দেখা যায় তো তাহলে তাকে ওযু বানাতে হবে। ওযুটা টুটে যাবে, ওযু থাকবে না, নতুন করে ওযু বানাতে হবে, তাহলেই পাক হয়ে গেল। এছাড়া আর বাড়তি কোনো ঝামেলা তাকে করতে হবে না। তাহলে একটা মশলা জানার ব্যাপারে হযরত আলী তিনি কি করছেন? সংকোচ বোধ করছেন, দ্বিধা করছেন। আর আমরা আমাদের দেশে চলতে বলতে উঠতে বসতে কোনো দ্বিধা নাই। একটা বুজরুগ মানুষ আসছে,
চায়ের দোকানে কোনো একটা জোয়ান ছেলে, ওর ভেতরে একটু লজ্জাবোধ নাই যে আমি হচ্ছি 18 বছরের টনটনে জোয়ান, চেয়ারে বসে আছি, বেঞ্চে বসে আছি, আর 60 বছরের বুড়া বাবজি এসেছে চা খেতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 কাপ ধরে আছে, তো আমি উঠি আর বুড়া মানুষটাকে বসতে দিই। এই লজ্জাটা আমাদের ভেতরে নেই, এই চেতনা আমাদের ভেতরে হয় না। এরকম অনেক অনেক উদাহরণ আছে ভাই। হে, কথাতেও লজ্জা আছে। কথা বলতে গেলে একটা কথাকে একবার আপনি একরকম করে বলবেন, বেলজ্জা হয়ে যাবেন, আবার একটা কথাকে আর এক রকম করে বলবেন, তো আপনার ভেতরে লজ্জা দেখা দিবে। কথার ভিতরেও আদব আছে, কথার ভেতরেও লজ্জা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এইরকম কথা বলেছেন লজ্জা করে, যাতে মানুষ শিখে যে ভাষাতেও কি আছে, লজ্জা আছে। যেমন একটা বিধান বলছি, যদি কোনো মানুষ রমজানের শেষ 10 দিন মসজিদে গিয়ে এতেকাফ করে, যদি কোনো মানুষ রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ করে, চানমুনিতে কেউ করে কি করে না জানি না, চানমুনিতে কেউ করে করে অনেকেই করে না। যদি কেউ করে তাহলে লোকটার নিয়ম কি আছে, ওর বিধিবিধান কি আছে। এখন ওর বাড়িওয়ালি যদি যে ওখানে এশারের নামাজ পড়ার পরে কহে যে কেউ আর থাকলো না, গোটা গাঁ তো নিজের নিজের বাড়ি চলে গেছে, তা আমার বুড়া মানুষটা একলাই মসজিদে এতেকাফ করছে, ডরে বেগে কী করবে, আমি ওই যায় শুধ থাকি। তো যদি স্ত্রী যে ওই হাজি সাহেবের কাছে যে যদি মসজিদে ঘুমায়, তো ঘুমাতে পাবে না, এটা মানা। মসজিদে যে কটা দিন থাকবে মহিলা, সেই কয়টা দিন নারীদের সংস্রবে আসা যাবে না, খিদমত নেওয়া যাবে। খিদমত কেমন নেওয়া যাবে? ও যদি আসে, মাথায় যদি একটু তেল দিয়ে দেয়, পায়ে যদি কোনো ব্যথা থাকে তো ব্যথাটাকে একটু যদি মুলে দেয়, তাহলে এইগুলো করা যাবে। তাছাড়া ওখানে রাত কাটা যাবে না। তাহলে কোরআনের ভাষা শুনুন, এইবার কোরআনের ভাষা ভালো করে বলছি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদে। ও মানুষেরা, তোমরা যে কয়টা দিন এতেকাফে থাকবে আল্লাহর ঘরের ভেতরে, সেই কয়টা দিন যদি আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিতেন এই কথাটা যে তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সঙ্গম করতে পারবে না, বলতে পারেন আল্লাহ, কিন্তু ভাষাটাকে মিঠা করার জন্য, ভাষাটাকে শালীন করার জন্য, ভাষাটার ভেতরে শারাফত আর ভদ্রতা ভরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, তোমরা খেয়াল করেন তর্জমার দিকে, তোমরা যে কয়টা দিন মসজিদের ভেতরে এতেকাফের হালাতে থাকবে, সেই কয়টা দিন নিজের চামড়াটাকে স্ত্রীর